শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত চতুর্থ ভাগ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি ভুরিদা জনাঃ ভুবি গৃহন্তি ভুরিদা জনাঃ। প্রথম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ, মাস্টার প্রভৃতি সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে, মার প্রেমে মাতোয়ারা। মেজেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস। ঠাকুরের গায়ে মোলেস্কিনের র্যাপার। সোমবার, বেলা 8টা। অগ্রহায়ণ কৃষ্ণা অষ্টমী, 1 জানুয়ারি 1883। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক 1 বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্ম ভক্ত সঙ্গে নৌযানে অর্থাৎ স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড় বাবু, নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেজেতে বসিয়া আছেন। কাছে 1 চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখছ আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। হাস্য। কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি একপাশে সরাইয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা।
তিনি আমি, সোহহং। ঠাকুর তাহাকে বলেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে? বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, ভাবরাজ্য ও রূপ দর্শন। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন। মাথায় তিলক, কিন্তু দিগম্বরী, ৬-৭ বছরের মেয়ে। আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম, গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেড়ে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব, ভক্তি নিয়ে থাকব। কি বলো? প্রাণকৃষ্ণ আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এইরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো। আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা। জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলাব্যাং মুমূর্ষু অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে, গড়ে, তিনিও সেইরূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন।
ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেজেতে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি: আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়। ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে, তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে, কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি: ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘর বাড়ি পরিবার সব মিথ্যা। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না। সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমাও হয় না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না। ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। সরল না হলে তাকে পাওয়া যায় না। এইসি ভক্তি কর ঘট ভিতর ছোড় কপট চতুরায়, সেবা বন্দি और অধীনতা সহজে মিলি রঘুরায়। যারা বিষয়কর্ম করে, আফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যেতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ: अस्मिन धर्मे महेशी सत सत्यवादी जितेन्द्रिय, परोपकार निरत निर्विकार सदाशय। মহানির্বাণ তন্ত্রে এরূপ আছে। শ্রীরামকৃষ্ণ: হাঁ, ওইগুলি ধারণা করতে হয়। প্রথম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি। ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন। সর্বদাই ভাবে পূর্ণ, ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন। অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা, ঈশ্বরী মূর্তি। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্রশস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরও পারে আছে কেবল জ্যোতি দর্শন। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়। যতক্ষণ জীবজগৎ, আমি তুমি এসব বোধ থাকে, যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধিমুন্ডি পড়ল তখন কেবল সুপসাপ, আর কোনো শব্দ নাই। তারপরই নিদ্রা, সমাধি, তখন হইচই আর আদৌ নাই। মাস্টারও প্রাণকৃষ্ণের প্রতি বলিলেন, অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকা ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ, সমুদ্র ধুধু করছে। বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি, কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়বার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ।
যখন সব শেষ হয়ে গেল, ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। শান্তি, 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরও শান্তি। তবে জীবজগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে সব আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে পুঁছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না। প্রাণ কৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন? ঠাকুর বলিতেছেন, ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদ আদি। তাঁরা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। একটুও আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তাঁর কাম ক্রোধাদি নাম মাত্র, যেমন পোড়া দড়ি, দড়ির আকার, কিন্তু ফুঁ দিলে উড়ে যায়। মন আসক্তি শূন্য হলেই তাঁকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। তাঁকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে রে, চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি। বিবেক নামে তার বেটারে, তত্ত্ব কথা তায় শুধাবি। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীরাধার ভাব। ঠাকুর দক্ষিণ পূর্বে বারান্দায় আসিয়া বসিয়াছেন। প্রাণ কৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য। নবকুমার বারান্দার দরজায় আসিয়া দাঁড়াইয়াছেন। ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। বেলা 9:30 হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন। নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। 6 মানোয়ারি গোরা, তারা দেয় সদা পারা। বুক পিঠে তার ঢাল খাঁড়া ঘেরা। তারা সদর দুয়ার আলগা করে রত্ন মানিক বিলাচ্ছে। আবার গান করিতেছেন, এই বেলা নে ঘরছে, এবারে বর্ষা ভারী, হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে। যখন আসবে শ্রাবণা, দেখতে দেবে না, বাঁশ বাখারি পচে যাবে, ঘর ছাওয়া হবে না। যেমন আসবে ঝটকা, উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে, তুমিও যাবে হাঁ হয়ে। আবার গান করিতেছেন, কার ভাবে নদে এসে কাঙাল বেশে হরি হয়ে বলছো হরি। কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে নারি। ঠাকুর গান শুনিতেছেন। এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি অফিসের বেশ পরিয়া আসিয়াছেন, চাপকান ঘড়ি, ঘড়ির চেন। কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একবারে শ্রীবৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল।
প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন। সখী, সে বন কত দূর, যথা আমার শ্যামসুন্দর, আর চলিতে যে নারী। শ্রী রাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান। কেবল চক্ষের দুই কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ, ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধিবেদ্বাং যোগীভি ধ্যানগম্যম জনন মরণ ভীতিভ্রংশী সচ্চিৎ সর্পম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীড়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এই রূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুপ্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। প্রথম খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। অভ্যাস যোগ, দুই পথ, বিচার ও ভক্তি। বেলা ৩টা। মারোয়ারি ভক্তেরা মেজেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত: মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ: দুই রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার। একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকেদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় একথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত বলিলেন, মহারাজ, দুই পথ বললেন, আরেক পথ কি? শ্রীরামকৃষ্ণ বলিলেন, অনুরাগ বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে। ডাক দেখি মন ডাকার মতো, তেমন শ্যামা থাকতে পারে। মারোয়ারি ভক্ত বলিলেন, মহারাজ, সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ: যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কিরকম জানো? যেমন জলরাশির মাছ থেকে ভুরভুরি ওঠে, সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যা শক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নাই। যিনি আচার্য তাঁরই 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তলোয়ার চাই, আপনাকে বধ করবার জন্য
একটি ছুঁচ বা নড়ুন হলেই হয়। আমি কে, এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়। নেতি নেতি, আত্মা ধরবার ছোঁবার জো নাই। তিনি নির্গুণ, নিরুপাধি, কিন্তু ভক্তিমতে তিনি সগুণ। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারবাড়ী ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল। শ্রীরামকৃষ্ণ জগৎমাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখন পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে। ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ এই কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলেই মধুর, হৃদয় মধুময়। মধু, মধু, মধু। দ্বিতীয় খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নিত্যগোপাল, চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। নির্জনে সাধন, ফিলোজফি, ঈশ্বর দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ রবিবার, 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। তিনি 4টা পাশ করিয়াছেন, রাজ সরকারের কাজ করেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন, রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্যসিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্যই শরীর ধারণ। আরেক থাক আছে, কৃপাসিদ্ধ। হঠাৎ তার কৃপা হলো, অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর, আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে হয়। চৌধুরীর প্রতি বলিলেন, পাণ্ডিত্য দ্বারা তাঁকে পাওয়া যায় না, আর তাঁর বিষয়ে কে বিচার করে বুঝবে? তাঁর পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। তাঁর অনন্ত ঐশ্বর্য কি বুঝবে? তাঁর কার্যই বা কি বুঝতে পারবে? ভীষ্মদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন। বললেন, কি আশ্চর্য! পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কে বুঝবে? কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তাঁর হাতে। এখানে একজন মাগী, বেশ্যা, মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে। চৌধুরী বলিলেন, তাঁকে কি রূপে দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিছিলেন। তোমার ফিলোজফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তাঁর কিরূপ প্রিয়? খোল দিয়ে জাপ যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি, যেমন প্রহ্লাদের। তুমি বড়লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো,
আজ্ঞা, দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহৈতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। মূল কথা ঈশ্বরে রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী বলিলেন, মহাশয়, গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনিই ইষ্ট। গুরু খেই ধরে দেন। অনন্তব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে। তাঁরই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। রামাদি ভক্তদের প্রতি বলিলেন, যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক, কারো উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য। বহিঃশৈব হৃদে কালী, মুখে হরি বল। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ নিত্যও মানেন, লীলাও মানেন। এদিকে ব্রহ্ম, আবার দেবলীলা, মানুষ লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়া আছেন। নিত্য গোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা। নিত্য গোপালের প্রতি বলিলেন, তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি, ভক্ত হলেই বা, মেয়ে মানুষ কিনা, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এটি সংসারী লোকদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্ত হয়, তবুও মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রিয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন। মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ঠাকুর বলিয়াছেন। তৃতীয় খণ্ড। নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম, মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন। আজ অমাবস্যা, শনিবার 7ই এপ্রিল, 25শে চৈত্র 1883। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন। তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন। কেশব পৌহারি বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতীক। কেশব সাধু সেজে শান্তিজল ছড়াতে লাগল। আমার কিন্তু ভালো লাগল না। অভিনয় করে শান্তিজল। আর একজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল। ওরকম সাজাও ভালো না। নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গা না। নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্প তরু পরে বসে রে পাখি, বিভু গুণ গাও দেখি, গাও গাও।
ধর্ম অর্থ কাম মোক্ষ সুপক্ক ফল খাও না রে। বলো বলো আত্মারাম পর প্রাণারাম, হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম। ডাকো তৃষিত চাতকের মতো, পাখি অলস থেকো না রে। আবার গাইতেছেন বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি, অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ। নরেন্দ্র আবার গাইতেছেন ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ। সংসার অনল কুণ্ডে ঝলসে গিয়াছে তাও, কলুষ কলঙ্কে তাহে অবারিত এ হৃদয়। মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময়, মৃত সঞ্জীবনী দৃষ্টে শোধন করিয়ে লও। নরেন্দ্র গাইতেছেন গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। নরেন্দ্র আবার গাইতেছেন চিদাকাশে হল পূর্ণ প্রেম ও চন্দ্রোদয় হে। নরেন্দ্রের গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন। ভবনাথ গাহিতেছেন দয়া ঘন তোমাহেন কে হিতকারী, সুখে দুঃখে সম বন্ধু এমন কে, পাপ তাপ ভয়হারী। সংকট পূরিত ঘোর ভবার্ণব, তারে কোন কাণ্ডারি, কার প্রসাদে দূর পরাহত রিপুদল বিপ্লবকারী। পাপ দহন পরিতাপ নিবারী, কে দেয় শান্তির বাড়ি, ত্যাজিলে সকলে অন্তিম কালে কে লয় ক্রোড় প্রসারী। নরেন্দ্র সহাস্যে। ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে। সে কি রে, পান মাছে কি হয়েছে? ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। রাখাল কোথায়? একজন ভক্ত। আজ্ঞা, রাখাল ঘুমুচ্ছেন। ঠাকুর সহাস্যে। একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল। যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। সকলের হাস্য। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। হাস্য। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। বেলা 4টা হইবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। ব্রাহ্ম ভক্ত: মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? শ্রীরামকৃষ্ণ: ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। সাধনা অবস্থায় ওসব শুনতে হয়। তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না। মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর ওমনি টেনে যাও। সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না সোনা গলে। গলার পর যেই গড়নেতে ঢালা হলো, অমনি নিশ্চিন্ত। শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাধ করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। সকলের হাস্য। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছেন। দেখলাম লোকে লোকারণ্য। শ্রীরামকৃষ্ণ:
অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়। আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। চতুর্থ খণ্ড। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। মন্দির দর্শন ও উদ্দীপন। শ্রীরাধার প্রেমোন্মাদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন। সঙ্গে রাখাল, মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। স্বর্গীয় কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন। আদি সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাঁহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাঁহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুরবংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরাজি বাদ্যযন্ত্র পিয়ানো রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দুই একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল। আজ বুধবার, চৈত্র কৃষ্ণা দশমী তিথি, 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিচে বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দিরে প্রণাম করে কি হয়। মন্দির দেখলে তাঁকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তাঁর কথা হয় সেইখানে তাঁর আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুঁড়ুলের বাঁট হয়। একজন ভক্তের এরূপ গুরু ভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীলবসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল বলিলেন, উন্মাদ তো ভালো নয় শ্রীরামকৃষ্ণ। সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এই অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ কি শুনো নাই? একজন ব্রাহ্ম ভক্ত বলিলেন, কি উপায় তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাঁর উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য, অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। ব্রাহ্মভক্ত বলিলেন, কাম, ক্রোধ, রিপু রয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করা, এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাওয়ার লোভ। আমার যদি করতে হয় তবে তাঁকে লয়ে, যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত বলিলেন, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, দুর্যোধনও এই কথা বলেছিল, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেনা যথা নিযুক্তস্মি তথা করোমি।
যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসী হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণকীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকেদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক। যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। এইবার উপাসনা আরম্ভ হইবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্ম ভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন। ওং পিতা নৌষি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। তুমি আমাদের পিতা, আমাদের সদ্বুদ্ধি দাও, তোমাকে নমস্কার। আমাদিগকে বিনাশ করিও না। ব্রাহ্ম ভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন, ওং সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপম অমৃতং যদ বিভাতি শান্তম শিবমদ্বৈতম শুদ্ধম অপাপবিদ্ধম। এইবার আচার্যগণ স্তব করিতেছেন। ওং নমস্তে সতে তে জগৎকারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায় ইত্যাদি। স্তোত্রপাঠের পর আচার্যেরা প্রার্থনা করিতেছেন। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মা মৃতঙ্গময় আবিরাবির্ময়েধি রুদ্র যত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম। স্তোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। উপাসনা হইয়া গেল। ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্ম ভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। রাত 9টা হইল। ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি বলিলেন, কিরে, কেউ ডাকে না যে রে? রাখাল সক্রোধে বলিলেন, মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না। পয়সা নাই আবার ফাঁকা রোগ। আর এত রাত্রে খাই কোথা? অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন। ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না। অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না। তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। ঠাকুর দয়া সিন্ধু। গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দিবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল। 2 আনা আর দিলে না, বলে ওইতেই হবে। পঞ্চম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে। শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন। গ্রীষ্মকাল, আজ শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, 8ই জুন 1883। গত মঙ্গলবার অমাবস্যার কথা শ্রী শ্রী কথামৃত 2য় ভাগ 5ম খণ্ডে প্রকাশিত হইয়াছে। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম, কেদার চাটুর্যে, তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন। শ্রীযুক্ত কেদারের বয়ক্রম প্রায় 50 হইবে। পরম ভক্ত, ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন, তৎপরে কর্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। রাজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করেন। তাহার বাটি কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে। শ্রীযুক্ত তারকের বয়ক্রম 24 বৎসর হইবে। বিবাহ করিয়াছিলেন, কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তাহার বাটি বারাসাত গ্রামে। তাহার পিতা একজন উচ্চদরের সাধক, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইসেন। এখনো একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তারকে চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেজেতে বসিয়া আছেন, পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রীপাদপদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব, শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন। তাহা হইলে শক্তি সঞ্চার হইবে, এই ধারণা। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা, আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোড় করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবাবেশে, কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমার ওতে মন নাই? এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরও আছে, রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা, একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ হইয়া সভয়ে রামকে বলিতেছেন, ঠাকুর এ কি বলিতেছেন? শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেক দিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার, আর রাখাল তাহার একজন পার্ষদ অন্তরঙ্গ? ষষ্ঠ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল, রাম, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর সংকীর্তনানন্দে। ঠাকুর কি গৌরাঙ্গ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 18ই জুন 1883। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে।
ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছে, শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন? চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন। এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব। শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদ করিস, আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব, তুই চিঁড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর। ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন। আজও রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ আরও দু একটি ভক্ত, তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন। গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় ট্র্যাঙ্ক রোডে গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন। পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন। তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। পাছে পড়িয়া যান, শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন, আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। ঠাকুর অর্ধবাহ্যদশায় নৃত্য করিতেছেন। বাহ্যদশায় নাম ধরিলেন, যাদের হরি বলিতে নয়ন ঝরে, ওই তারা তারা দু ভাই এসেছে রে। যারা আপনি নেচে জগৎ নাচায়, তারা তারা দু ভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা মার খেয়ে প্রেম যাচে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌরনীতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন। ঠাকুর আবার গান ধরিলেন, নদে টলমল টলমল করে, গৌর প্রেমের হিল্লোলে রে। সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছে। অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না, কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উকি মারিতেছে। ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গড়গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন, আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে। হরিনামের রোল আঙিনার ভিতরে মুহুর্মুহু হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল, তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। পেনিটির মহোৎসবে সমবেত সহস্র নরনারী ভাবিতেছে, এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দুই একজন ভাবিতেছে, ইনি বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ। ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন। এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা। তাঁহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন। ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি সেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী
ঠাকুরকে কক্ষান্তরে লইয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন। কিয়ৎক্ষণ পরে রাম, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আরেক ঘরে বসানো হইল। ঠাকুর ভক্ত বৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। ষষ্ঠ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ। শ্রী গৌরাঙ্গের মহাভাব, প্রেম ও 3 দশা। অপরাহ্ন। রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা অর্থাৎ রাম প্রভৃতিরা নেবে কেন? ওরা রোজগার করে। এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি। ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তুলাভ অর্থাৎ ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব, প্রেম। এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই। আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল। সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না, তাদের ভাব পর্যন্ত। আর গৌরাঙ্গের 3টি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ: আজ্ঞা হাঁ। অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। শ্রীরামকৃষ্ণ: অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন। অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন। বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপ তাঁহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ: ঘরে শাস্ত্র পড়ে। এদেশে বেদ একরকম পাওয়াই যেত না। মোক্ষমূলর ছাপালেন, তাই তবু লোকে পড়ছে। শ্রীরামকৃষ্ণ: বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয়। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার? সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমার মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার: ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার: 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। নবদ্বীপ: ত্যাগী ঠিক হয় না, তাগী হয়। তাহলেও সেই মানে তগ ধাতু ঘং হল তাগ, তার উত্তর ইন প্রত্যয়, তাগী। ত্যাগী মানেও যা, তাগী মানেও তাই। শ্রীরামকৃষ্ণ: গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধনা করো। নবদ্বীপ: ত্যাগ করবার মন কই হচ্ছে? শ্রীরামকৃষ্ণ: তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে। তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনিই লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো, ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করবে না, কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না। তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য। নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বুঝা যায় না। নবদ্বীপ গোস্বামী, তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের 2ই আছে। এখন কেবল তাঁকে প্রার্থনা করো,
আন্তরিক প্রার্থনা, হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাঁতে গত হয়েছে। ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে অবস্থাটা হয় সমাধি অবস্থা, কেউ কেউ বলে রোগ, আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তাঁর চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন। কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার টাকা নিতে নাই। মণি সেন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বলিলেন, যদি দাও তোমার গুরুর দিব্য। মণি সেন আবার দিতে আসিলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন গো, নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, আজ্ঞা না, কোনো মতেই নেবেন না। শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস। রাখাল নিয়েছে, সে এখন বুঝুক গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন, দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। পথে মতিশীলের ঠাকুর বাড়ি। ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন, একসঙ্গে আসিয়া এই ঠাকুরবাড়ির ঝিল দর্শন করিবেন। নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে, তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুরবাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যার এখনো একটু দেরি আছে। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইবার ঠাকুরবাড়ির পূর্বাংশে যে ঝিল আছে, তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছিলেন। কেহ মাছগুলির হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে। তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি। এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা